আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা যে যেখানেই থাকো হয়তো নিরাপদে আছো, তবে আমাদের সবসময় মনে রাখতে হবে স্টে হোম স্টে সেফ। এই মোটোকে সামনে রেখে আমাদের যে যেখানেই থাকি চলতে হবে, ফিরতে হবে। তবে ঘরে থাকবো, এটাই আমাদের উচিত। আজকে আমি তোমাদের সাথে আমার পূর্ববর্তী পাঠের সাথে সম্পৃক্ত রেখে আমি একটা পাঠ নিয়ে আলোচনা করব, আর সেই পাঠ হলো প্রোনাউন রেফারেন্স। আমি গত ক্লাসে প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আরেকটু কথা বলবো। আসো আমরা সবাই ক্লাসটা অনুসরণ করি। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে দেখিয়েছি প্রোনাউন রেফারেন্স। এই প্রোনাউন রেফারেন্স আমরা যে ধারণাটা গত ক্লাসে পেয়েছি, তার থেকে আমরা প্রোনাউনের যে প্রকারভেদ, গত ক্লাসে আমরা প্রকারভেদ সম্পর্কে জেনেছি এবং ব্যবহারও দেখেছি। তবে আজকে আসো আমরা সেইগুলো একটু দেখে নেই। তাহলে 1 নম্বরে আমি দেখিয়েছি পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনটা কি? যে প্রোনাউনটা ব্যক্তির পরিবর্তে, অর্থাৎ একটা নাউন ব্যক্তি, সেই ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। 2 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন আত্মঘটিত প্রোনাউন, অর্থাৎ একজন ব্যক্তি কাজ করেন তবে নিজে নিজেই, তাহলে সেই নিজে নিজেই বুঝাইতে যে প্রোনাউনটা আমরা ব্যবহার করি সেই প্রোনাউনটাকে বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। 3 নম্বরে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউনটা ডিমনস্ট্রেট করা, অর্থাৎ নির্দিষ্ট করে বলতে ব্যবহৃত হয়, তাহলে সেই প্রোনাউনটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 4 নম্বরে দেখেছি ইনডিফিনিট প্রোনাউন। যে প্রোনাউনটা অনির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেই প্রোনাউনটাকে আমরা বলি ইনডিফিনিট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটা জিনিসকে ভাগাভাগি বা আংশিক দেখাইতে যে প্রোনাউনটা সাধারণত ব্যবহার করি ওই প্রোনাউনটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 6 দেখিয়েছি ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউনটা আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করি সেই প্রোনাউনটাকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন। 7 নম্বরে রিলেটিভ প্রোনাউন। ওই একই প্রোনাউনই যখন একটা ক্লজের সাথে আর একটা ক্লজের সম্পর্ক উপস্থাপন করতে ব্যবহৃত হয় তখন ওই প্রোনাউনটাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। 8 নম্বরে দেখেছি রিসিপ্রোকাল প্রোনাউন। পারস্পরিক বিনিময়ের জন্য বা পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য যে প্রোনাউনটা আমরা ব্যবহার করি ওই প্রোনাউনটাকে আমরা বলি রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমরা বিস্তারিতভাবে জানলাম তাহলে প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। আমরা তাহলে সেই প্রোনাউনের প্রকারভেদ এবং ব্যবহারবিধি গত ক্লাসেও দেখেছিলাম। আসো আমরা আজকে দেখব আমাদের পরীক্ষাতে কোন ধরনের সিস্টেমে প্রোনাউনগুলো উপস্থাপন করা হবে এবং সেই উত্তরগুলো লেখার পদ্ধতি কি সে নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে একটা প্যাসেজ দেখিয়েছি। এই প্যাসেজ আকারে প্রশ্নপত্রে দেওয়া থাকবে। এই প্যাসেজটা পড়লে 5টা 6টা প্রোনাউন আমরা এখানে মিস ইউজ পাবো। তাহলে সেই প্রোনাউনগুলো কারেক্ট করে লিখতে হবে। তবে গোটা প্যাসেজে আমাদের লিখতে হবে। আমি যেমন প্যাসেজটা দেখিয়েছি এভাবে তোমরা পরীক্ষার খাতাতে প্যাসেজটা তুলবে, আর যেখানে প্রোনাউন মিস ইউজ আছে সেই প্রোনাউনটা কারেকশন দেব এবং তার নিচে আন্ডারলাইন করে দেব, যাতে প্রোনাউনটা বোঝা যায় যে আমি কোন প্রোনাউনটা সঠিক করে লিখলাম। এখানে যে কাহিনীটা দেওয়া আছে দেখো, দেয়ার লিভড আ ম্যান ইন এ ভিলেজ হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। এক গ্রামে এক লোক ছিল, তার ইংলিশ শেখার প্রতি খুব আগ্রহ ছিল। হি ওয়েন্ট টু এ টিচার ইন অর্ডার টু লার্ন ইংলিশ ওয়েল দো হি ওয়াজ ডাল হেডেড। যদিও তার মেধা তেমন ভালো ছিল না, সে ইংরেজি শেখার জন্য একজন টিচারের কাছে গেল। হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম।
তিনি তাকে ইংরেজি শেখানোর যথেষ্ট চেষ্টা করলেন। বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ডস, তবে ওই লোকটা যার আগ্রহ ছিল সে 3টা ওয়ার্ড শিখলো। সেই ওয়ার্ডগুলো কি? ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড। তাহলে এই 3টা শব্দ ইয়েস, নো, ভেরি গুড সে ওই শিক্ষকের কাছ থেকে শিখলো। দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট, তবে যে লোকটি ইংরেজি শেখার আগ্রহ ছিল অর্থগুলো সে খুব একটা জানতো না। হি ইউজড দেম ফ্রিকুয়েন্টলি ইন হিজ কনভারসেশন উইথ আদার্স, সে অপর কারোর সাথে কথা বলতে যে সে এই 3টা শব্দই বারবার ব্যবহার করত। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, সে জানতো না অল্প বিদ্যা ভয়ঙ্কর। অ্যান্ড ভেরি সুন হি উড বি এ ভিকটিম অফ ইট, আর অতি সত্বর তাকে এর বিপদের সম্মুখীন হতে হবে, এর কারণে বিপদের সম্মুখীন হতে হবে। তাহলে আমরা প্যাসেজটা সম্পর্কে জানলাম। আসো এই প্রোনাউনগুলো কোথায় কি হবে আমরা একটু খেয়াল করি। প্রোনাউনগুলো মিস ইউজ আছে, কোথায় কোথায় মিস ইউজ আছে আমরা সেইগুলো ফাইন্ড আউট করব এবং তার কারেকশন দেব। দেয়ার লিভড আ ম্যান ইন এ ভিলেজ হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ, তাহলে এখানে দেখো একটা প্রোনাউন ব্যবহার করা আছে হুইচ। তাহলে তোমরা একটু খেয়াল করো যে এই হুইচটা কোন প্রোনাউন দ্বারা রিপ্লেস করা যাবে, অর্থাৎ এখানে প্রোনাউনটা সঠিক ব্যবহার করা নাই, এটা আমরা সঠিক করে কি লিখলে সঠিক হবে। হি ওয়েন্ট টু এ টিচার ইন অর্ডার টু লার্ন ইংলিশ ওয়েল দো হি ওয়াজ ডাল হেডেড, তাহলে এখানে দেখো হি আর একটা প্রোনাউন আছে, তাহলে এই হি দ্বারা কাকে বুঝাবে? তাহলে আমরা ওই প্রোনাউনের যে সঠিক ব্যবহারটা আমরা করব। হি ট্রাইড হিজ বেস্ট, এখানে আর একটা প্রোনাউন আছে হলো হি, তাহলে এই হিটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারব? বেস্ট টু টিচ হিম। বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ডস, ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড। দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট, তাহলে ইট এটাও কিন্তু একটা প্রোনাউন, তাহলে এই ইটটাকে কি দিয়ে রিপ্লেস করলে আমাদের সঠিক কথাটা হবে, সঠিক প্রোনাউন হবে? হি ইউজড দেম ফ্রিকুয়েন্টলি ইন হিজ কনভারসেশন উইথ আদার্স, তাহলে এখানে দেখো এই আদার্স বলতেও এটাও একটা প্রোনাউন, তাহলে এই প্রোনাউনটা কি হতে পারে? হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, তাহলে এই যে হি, এই হিটাকে এখানে এই প্রোনাউনটা আমরা রিপ্লেস দেখাতে পারি। অ্যান্ড ভেরি সুন হি উড বি এ ভিকটিম অফ ইট, তাহলে এখানে শেষে আর একটা ইট ব্যবহার করা আছে, তাহলে এটাও একটা প্রোনাউন, তাহলে এই সঠিক প্রোনাউনটা কি হবে? আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু ভাবছো। আসো আমরা দেখি যে এই ভাবনার প্রকৃতিতে আমরা যা ভাবলাম তার সাথে উত্তরের কতটুকু মিল আসে। দেখো আমি দেখিয়েছি আগে যে কথাটা ছিল হুইচ, আমরা জানি দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ হু হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন, তাহলে এখানে লেখা ছিল হুইচ কিন্তু বোঝাচ্ছে হলো ম্যান। আমরা জানি পার্সোনাল বা ব্যক্তিবাচক প্রোনাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হলো হু, অ্যান্টিসিডেন্ট যেহেতু ম্যান, তাহলে আমরা ব্যবহার করব রিলেটিভ প্রোনাউন, অথবা যে প্রোনাউন ব্যবহার করব সেটা হবে হু। তারপর দেখো ওয়েল দো দ্য ম্যান ওয়াজ ডাল হেডেড, এখানে দ্য ম্যান লিখছি আমরা, তাহলে ওখানে লেখা ছিল ওয়েল দো হি ওয়াজ ডাল হেডেড, তাহলে ওই হিটাকে আমরা রিপ্লেস করলাম দ্য ম্যান দিয়ে। হি ট্রাইড হিজ বেস্ট, তাহলে এখানে আমরা লিখলাম দ্য টিচার, অর্থাৎ ওই টিচার তার সর্বাত্মক চেষ্টা করলেন তাকে ইংরেজি শেখানোর জন্য। দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ দিস, এখানে দিস লেখা ছিল, তাহলে দিস দ্বারা তো সিঙ্গুলার বোঝায়, কিন্তু আমরা জানি লোকটা ওয়ার্ড শিখছিল 3টা, ইয়েস, নো, ভেরি গুড, তাহলে আমরা লিখলাম দোজ ওয়ার্ডস, অর্থাৎ ওই ওয়ার্ডগুলোর অর্থ সে জানতো না, তাহলে আমাদের কারেকশন হবে দোজ ওয়ার্ডস। হি ইউজড দেম frequently in his conversation with others. He did not understand that a little learning is a dangerous thing and very soon he would be
ভিকটিম অফ ইট, এখানে দেখো একটা ইট লেখা ছিল, তাহলে ইটটা হলো একটা রিলেটিভ প্রোনাউন, আমরা রিপ্লেস করলাম কি দিয়ে, হিজ লিটল লার্নিং, তাহলে ইটটা ইন্ডিকেট করে হলো লিটল লার্নিংকে। তাহলে আমরা 5টা প্রোনাউন পেলাম। প্রথমটা হলো হু, দ্বিতীয়টা দ্য ম্যান, তৃতীয়টা দ্য টিচার, চতুর্থটা দোজ ওয়ার্ডস, অ্যান্ড পঞ্চমটা হিজ লিটল লার্নিং। তাহলে এভাবে আমরা একটা প্যাসেজে 5টা প্রোনাউন কারেকশন দিলাম, তাহলে 5টাতে 5 নাম্বার, অর্থাৎ একটা প্যাসেজে 5টা প্রোনাউন কারেক্ট করে লিখতে হবে, 5 মার্ক পাওয়া যাবে। তাহলে এভাবে আমরা যেভাবে প্যাসেজটা দেখিয়েছি তোমরা এভাবে লিখবে, লেখার পরে অবশ্যই যে ওয়ার্ডটা অর্থাৎ প্রোনাউনটা কারেকশন দিবে তার নিচে অবশ্যই আন্ডারলাইন করে দেবে, তাহলে এটা একজন টিচারের পক্ষে বুঝতে সহজ করবে এবং তার জন্য ভালো হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। আসো আমরা আর একটা প্যাসেজ নিয়ে কথা বলি। এখানে দেখো আমি দেখিয়েছি ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, এই প্যাসেজটাও আমরা একটু ভালো করে দেখে নিই। তাহলে শিক্ষা হলো ভ্রমণ হলো শিক্ষার একটা অংশ। দিস মিনস গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এর দ্বারা বোঝায় যে এক জায়গা থেকে অন্য জায়গায়, ট্রাভেলিং মানেই এক জায়গা থেকে আর এক জায়গায় বেড়াতে যাওয়া। ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, যে কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যেয়ে তার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারে। দাস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন, তাহলে এভাবে আমরা অদেখাকে দেখতে পারি আর অজানাকে জানতে পারি। সাম পিপল আর অ্যাডভার্স টু ট্রাভেলিং, তবে অনেক লোক আছে তারা ভ্রমণকে পছন্দ করে না। দিস লিমিটস হিজ ভিশন, আর এভাবে যদি কোনো ব্যক্তি মনে করে যে না ভ্রমণ করলে সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়, তবে তার যে দর্শন এটা খুব একটা বৃদ্ধি পায় না। হাওয়েভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ মে বি এনরিচড, তবে বিশ্বের যে কোনো জায়গাতে ভ্রমণ করলে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। তাহলে এভাবে আমরা পাচ্ছি যে এই প্যাসেজটাতে ট্রাভেলিং অ্যান্ড ইটস ইম্পর্টেন্স সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে কোন কোন প্রোনাউনগুলো মিস ইউজ আছে। তাহলে আমরা পদ্ধতিটা জানলাম, আসো দেখি যে এই পদ্ধতির প্রেক্ষিতে প্রোনাউনগুলো যদি আমরা সঠিক করে ব্যবহার করি তাহলে উত্তরগুলো কি হতে পারে। দেখো এর প্রেক্ষিতে আমি দেখিয়েছি, দেখো ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, দিস মিনস, তাহলে আমরা জানি ইন্ট্রোডাক্টরি হিসাবে আমরা ইট ব্যবহার করি, তাহলে আমরা প্রোনাউন হিসাবে শুরুতেই প্রথমে ব্যবহার করব ইট। নলেজ বাই ইট, এই ইট দ্বারা তখন বোঝায় ট্রাভেলিং ভ্রমণ। তারপরে আবার ব্যবহার করা আছে ইট গিভস আজ অনলি দ্য অপরচুনিটি, তাহলে এই যে আমরা প্রোনাউনটা ব্যবহার করব, ব্যবহার করার পরে অবশ্যই আন্ডারলাইন করে দেব। আমি এখানে বিভিন্ন কালার ব্যবহার করেছি, কিন্তু তোমরা যেভাবে লেখো অ্যাজ ইউজুয়ালি লিখবে, লেখার পরে আন্ডারলাইন করে দিবে তাহলেই হবে। তারপরে দেখিয়েছে দেখো দিস লিমিটস দেয়ার ভিশন, তাহলে ওইখানে ছিল হিজ, আসলে কি যে যারাই ভ্রমণ করে তাদের ভিশনকে এনরিচ করে, তাহলে আমরা ওখানে লিখবো দেয়ার, THEIR। তাহলে চতুর্থ নাম্বার প্রোনাউনটা হলো দেয়ার। পঞ্চম নাম্বারে ব্যবহার করেছি হাওয়েভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আওয়ার নলেজ মে বি এনরিচড, ওখানে লেখা ছিল হিজ নলেজ অথবা মাই নলেজ মে বি এনরিচড। তাহলে এখানে আমি যদি ভ্রমণ করি তাহলে মাই হবে, কিন্তু এখানে যেহেতু জেনারেল কথা আছে যেই ভ্রমণ করবে তারই নলেজ এনরিচ হবে, তাহলে উত্তর হবে আওয়ার অর্থাৎ আমাদের। তাহলে এভাবে আমরা 5টা প্রোনাউন ব্যবহার করলাম। আশা করি এই প্রোনাউনের যে ব্যবহার এগুলো তোমরা সুন্দর করে বুঝতে পারলে। আসো আমরা আর একটা প্যাসেজ দেখি। দেখো এখানে আমি নেলসন ম্যান্ডেলার কাহিনীটা দেখিয়েছি। The blacks are treated equally. Those are alliance in its own country. তাহলে এই যে প্যাসেজটা, এই প্যাসেজটাতে যে প্রোনাউনগুলো দেওয়া আছে তাহলে সেই প্রোনাউনগুলো আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে, তারপরে সঠিক কোনটা হয় সেটা আমরা দেখব। নেলসন ম্যান্ডেলা was the greatest leader of South Africa. In fact, it
তাহলে এখানে একটা ইট দেওয়া আছে, দেখো এটা একটা প্রোনাউন। তাহলে আমরা এই প্রোনাউনটাকে সঠিক ব্যবহার করতে চাইলে কি লিখলে সঠিক হবে তোমরা একটু ভালো। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড অল ইটস লাইফ। তাহলে এখানে দেখো আর একটা প্রোনাউন দেওয়া আছে ইটস। তাহলে এখানে আমরা কি কারেকশন দিতে হবে? He struggled against apartheid. This was the government policy. এখানে প্রথমে this আছে, তাহলে এটা একটা প্রোনাউন। তাহলে এই প্রোনাউনটা শুদ্ধ করলে কি হবে? or racial segregation. The Europeans were separated from the non-Europeans. The blacks were treated cruelly. Those were, তাহলে ওখানে দেখো those একটা প্রোনাউন, ওই প্রোনাউনটাকে আমরা কি দিয়ে পরিবর্তন করব? Alliance in its own country. এখানে আরেকটা ইটস লেখা আছে। তাহলে এভাবে যে প্রোনাউনগুলো আমি দেখালাম এই প্রোনাউনগুলো আমরা কারেকশন দেব। আসলে তাহলে আমরা কারেকশন দিলে কি পাই আমরা একটু দেখে নেব। দেখো আমি প্রথম বলছিলাম, দেখো ইন ফ্যাক্ট ইট ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স। তাহলে এখানে হবে কাকে বোঝাবে? নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ এখানে হবে হি। তাহলে প্রথম প্রোনাউনটা আমরা কারেকশন দিলাম কি? হি দ্বারা। অল ইটস লাইফ, তাহলে এখানে হবে হিজ লাইফ। তাহলে এখানে আমরা প্রোনাউনটা সঠিক করে লিখলাম, সেটা হবে হিজ। দিস ওয়াজ, তাহলে ওখানে আমরা ওই দিসের জায়গায় লিখলাম ইট ওয়াজ। অর্থাৎ আমাদের প্রোনাউনের যে কারেকশন সেটা ছিল দিস, আমরা লিখলাম ইট। আমরা জানি ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসাবে ইট আসে, তাহলে কারেকশনটা হলো ইট। দে ওয়ার অ্যালায়েন্স, তাহলে এই দে বলতে the people were alliance in its own country। তাহলে এখানে ইটস এর জায়গায় আমরা লিখলাম দেয়ার। তাহলে একটা আমাকে প্রিপোজিশন হিসেবে প্রোনাউন হিসেবে কি পাচ্ছি পরপর? হি, হিজ, ইট, দে এবং দেয়ার। তাহলে এভাবে আমরা প্রোনাউনগুলো দেখলাম কিভাবে লিখতে হয় তাও দেখলাম। আর আশা করি তোমরা এই প্রোনাউনগুলো বাসাতে একটু প্র্যাকটিস করবে এবং তারই প্রেক্ষিতে তোমরা আরেকটু অনুশীলন করলেই প্রোনাউনের পূর্ণ ধারণা আসবে। আশা করি যে ক্লাসটা আমি নিলাম তোমরা আরেকটু দেখবে, সেই সাথে বইগুলোর সাথে মিলিয়ে আরেকটু ধারণা স্পষ্ট করে নেবে এবং পরীক্ষাতে তোমরা সবাই ভালো করো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আবার ক্লাসটা শেষ করলাম। আল্লাহ।